नमस्कार बंधुरा आयुष थिंक फर बार्ड चैनले तुम्हारे सबाइके स्वागत। आजकेर आबार एक नतून इनफरमेटिव भिडियो तुम्हारे साथे आमी शेयर करते चले एलाम। तो आजकेर जे टपिकटा निये आमी तुम्हारे साथे आलोचना करब सेटा होच्छे कि पाखी अल्प बयसे डिम दिले बा आमरा यदि पाखीके खूब ताड़ाताड़ी ब्रिडिंगे बसाई ताहले कि समस्या होते पारे। तो आजकेर भिडियोटा अवश्य एक इनफरमेटिव भिडियो नतून जरा ब्रिडार आछो बा जरा नतून पाखी पालन शुरू करबे बोले भाबछो तो अवश्य तारा भिडियोटा पुरो देखबे। और प्रथमे बोली जारा आमार एई चैनेले नतून एसछो अवश्य आमार एई चैनलके सबस्क्राइब करो, कारण पाखिदेर सम्पर्कित नानान रकमेर भिडियो किन्तु आमी आमार एई चैनेले दिए थाकि। तो चलो भिडियोटा शुरू करी। तो प्रथमेई बोली पाखिर ब्रिडिंग करार एज कतटा। तो पाखी प्रथमे बोली ब्रिडिंग जे करे तार जे एज आछे सेई एजटा मोटामुटी 8 থেকে 9 मास बयस होलेई तबेई किन्तु पाखी ब्रिडिंग करे बा ब्रिडिंग करार उपयोगी हय। किन्तु आमरा अनेक समय जारा नतूनरा आछि तारा किन्तु एई जायगाटाई किन्तु एकटा भूल करे फेली। तो सेटा होच्छे कि आमरा खूब ताड़ाताड़ी ब्रिड नेওয়ার चेष्टा करी बा आमरा किन्तु अधैर्य हये पड़ी जे आमादेर पाखी ब्रिड निच्छे ना केन। तो सेई जायगा थेके आमरा चेष्टा करी जे किभाबे आमादेर पाखीके ब्रिडिंग मुडे आनते हबे। तो एई जायगाय आमरा जे भूल करे फेली सेई भूलटा किन्तु आगामी दिने सबथेके बड़ भूल हये दाड़ाय जे आमादेर पाखी किन्तु ब्रिडिंग हयतो करे किन्तु सेई ब्रिडिंगटा सक्सेसफुल हय ना बा सक्सेसफुलेर जायगाय जेते पारे ना। तो सेई समस्या केन हय कि जन्य हय आजकेर एई भिडियोर माध्यमे तोमादेर संगे आमी तुले धरब। तो प्रथमेई जे आलोचनाटा करब सेटा होच्छे कि पाखिदेर बयसटा होच्छे कि सेमी अ্যাডাল্ট बा অ্যাডাল্টের কাছাকাছি যাওয়ার আগেই কিন্তু তাদের অনেক সময় দেখা যায় যে ব্রিডিং করার একটা অনুভূতি চলে আসে। তো এই জায়গাটাই কিন্তু আমরা অনেক সময় মিস্টেক করে ফেলি, করার ফলে যেটা করি সেটা হচ্ছে কি তাদেরকে তাড়াতাড়ি ব্রিডিং করানোর জন্য আমরা ব্রিডিং ফর্মুলা ইউজ করি তাদের উপরে। তো আমি আমার এই চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি, সেখানে বলা আছে যে একটা ব্রিডিং ফর্মুলা আমরা সেই রকমভাবে পাখিদেরকে মেনটেন করে চললে পাখি ভালো ব্রিড করবে। তো বয়স হয়নি পাখিদের 4 মাস 5 মাস বয়স, সেই বয়সেই পাখিদেরকে কিন্তু তাদের উপরে আমরা ওষুধ প্রয়োগ করতে থাকি এবং বিভিন্ন রকমের খাবার কিন্তু প্রয়োগ করতে থাকি যাতে পাখিরা তাড়াতাড়ি ব্রিডিংয়ে আসে। তো এই ব্রিডিংয়ে আসার ফলে পাখি তো ব্রিডিংয়ে চলে এলো, কিন্তু ব্রিডিংয়ে আসার ফলে পাখি ডিম দেয়, কিন্তু ডিম দেওয়ার পরে কিন্তু অনেক সমস্যা তৈরি হয় পাখিদের। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে কি প্রথমত যেটা হয় সেটা পাখিদের শরীর কিন্তু তখনও ইন্টারনালি কিন্তু তৈরি হয় না, ঠিক আছে। তো সেই পাখিদের শরীর ইন্টারনালি তৈরি না হওয়ার কারণে যেটা হয় সেটা হচ্ছে কি পাখি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কারণ অনেকে দেখবে অনেকের পাখি 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত অনেকের ভালোভাবে ব্রিড করে। ভালোভাবে বলতে 4টে 5টা 6টা করে বাচ্চা কিন্তু তখনও দেয়। কিন্তু অনেকের পাখি আছে তাদের 1 বছর 1.5 বছরের মধ্যে কিন্তু পাখি নষ্ট হয়ে যায়, পাখি আর ব্রিড করতে পারে না, পাখি মারা যায় বা অনেক সময় ব্রিড করলেও 2 থেকে 3টে বা কখনো কখনো 1টা বা অনেক সময় দেখা যাচ্ছে ব্রিডিং করেছে মানে ডিম পেড়েছে কিন্তু ডিম ফুটে বাচ্চা তুলতে পারছে না। অনেক রকমের সমস্যা হয়, যেটা হচ্ছে কি এই অল্প বয়সে ব্রিড নেওয়ার কারণে। অল্প বয়সে ব্রিড নিলে কিন্তু এই সমস্যাটা কিন্তু হয়। এর সাথে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কি পাখি ডিম পাড়ে, তো ডিম পাড়ার পর কিন্তু তারা অনেক সময় ডিমে তা দেয় না, ঠিক আছে। ডিমে তা দেয় না বলতে যেটা হয় সেটা হচ্ছে কি পাখিদের তখন কিন্তু মানে বোঝার মতো অতটা বয়স হয়নি, কারণ পাখিদেরকে কিন্তু একটু বুঝতে সময় দিতে হয় বা নিজেরা নিজেদের মতো তৈরি হয়ে যায় যখন তারা ব্রিডিং করার মতো পজিশানে আসে। কিন্তু আমরা যদি এক্সটার্নালি ওষুধ খাইয়ে বা
নানান রকম খাবার খাইয়ে, যেগুলো ব্রিডিংকে ত্বরান্বিত করে, ব্রিডিং মুডকে, সেই সব খাবার যদি খাইয়ে আমরা যদি ব্রিডিং করাই, তাহলে তারা তো ডিম পেড়ে দেবে, কিন্তু ডিম পাড়ার পরে কিন্তু তারা বুঝতে পারবে না যে এই ডিমটাকে কি করতে হবে। বা অনেক সময় কি হয়, আমরা যে ভাঁড় দিয়েছি পাখিদের ব্রিডিং করানোর জন্য বা ব্রিডিং করার জন্য, বা ব্রিডিং বক্স যদি দিয়ে থাকি, সেখানে কিন্তু তারা গিয়ে ডিম পারবে না, তারা বুঝবে না যে এর গুরুত্বটা কী। এই যে ভাঁড়গুলো দিয়েছি বা ব্রিডিং বক্স যদি কেউ দিয়ে থাকে, তার গুরুত্বটা কী, তারা তাদের পেটে ডিম চলে আসে, তারা কিন্তু ডিম পেড়ে দেয়, ঠিক আছে। তো ডিমটা অনেক সময় বাইরে পেড়ে দেয়, যেটা নষ্ট হয়। বা অনেক সময় দেখা যায় যে এই হাঁড়ি দিয়েছি, হাঁড়ির ওপরে কিছু ঢাকনা দেওয়া থাকে, তার উপরে ডিম পেড়ে দেয়। তো ডিম পেড়ে দেওয়ার পরে কি হয়, তারা কিন্তু ডিমে তা দেয় না। তো সেই তা দিতে হবে, তা দেওয়ার পরে আস্তে আস্তে পাখির ডিমটা বাচ্চাতে পরিণত হবে, সেই জিনিসটা কিন্তু এদের নলেজে থাকে না। তো এইটা কিন্তু আর একটা বড় ভুল, কারণ আমরা পাখিকে তো ব্রিডিং মুডে নিয়ে চলে আসলাম, সেখান থেকে কিন্তু পাখি ডিম দিল, কিন্তু তারপরে কোনো লাভ হবে না, কারণ পাখি ডিমে তা দেয়নি, তা না দেওয়ার কারণে কিন্তু সেই ডিমটা নষ্ট হয়ে যায়, ডিম থেকে বাচ্চা আসে না। তো আরও যে সমস্যাটা যেটা হয়, সেটা হচ্ছে কি এগ বাইন্ডিংয়ের একটা ব্যাপার কিন্তু চলে আসে। তো এগ বাইন্ডিং আমি আমার ভিডিওতে বলেছি যে অনেক সময় ক্যালসিয়ামের অভাবের কারণে কিন্তু এগ বাইন্ডিং হয়। তো এই এগ বাইন্ডিং আরেকটা কারণে হয়, পাখির বয়স যদি ঠিকঠাক না হয়, কারণ পাখিদের বয়স ঠিকঠাক না হলে, তাদের জননেন্দ্রিয় যদি ঠিকঠাক গঠন না হয়, তাহলে ডিম পাড়ার মতো পজিশানে আসে না। কিন্তু আমরা যদি জোর জবরদস্তি তাদের ব্রিডিং মুডে নিয়ে আসি এবং সেখান থেকে যদি তাদের ডিম পাড়ার মতো পজিশানে ডিম চলে আসে পেটে, তো তারা কিন্তু ডিম পাড়ে। এই ডিম পাড়তে গিয়ে কিন্তু অনেক সময় ডিম আটকে যায়। তো আমাদের মানুষের ক্ষেত্রেও সেম, অল্প বয়সী মেয়েদের যখন বিয়ে হয়, তো অনেক সময় দেখা যায় যে তাদের কিন্তু অনেক সমস্যা সৃষ্টি হয়। বাচ্চা প্রসব করার সময় কিন্তু অনেক সময় প্রবলেম হয়, বা দেখা যায় যে বাচ্চা হয়তো হয়েছে, সেখান থেকে তাদের টেক কেয়ার করার মতো তাদের মানসিক অবস্থা বা তাদের অতটা অভিজ্ঞতা থাকে না। তো সেই রকম পাখিদের ক্ষেত্রেও সেম, তো ডিম আটকে যায়। তো এই ডিম আটকে যাওয়ার কারণে কিন্তু অনেক সময় পাখি মারা যায়, ঠিক আছে। তো এই রকম নানান রকম সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি পাখিদের থেকে ব্রিড নিলে কিন্তু হয়ে থাকে। তো সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে কি, পাখিদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে, কারণ পর্যাপ্ত সময় যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু পাখিদের আমরা যদি জোর জবরদস্তি ব্রিড নিয়ে থাকি বা ব্রিডিং মুডে তাদেরকে নিয়ে আসি, জোর জবরদস্তি বলতে ব্রিডিং মুডে যদি তাদেরকে ওষুধ খাইয়ে বা নানান রকম খাবার খাইয়ে যদি আমরা ব্রিডিং মুডে নিয়ে আসি, তাহলে তাদের মধ্যে আস্তে আস্তে ব্রিডিং করার যে প্রবণতা, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এটা একটা সবথেকে বড় সমস্যা, কারণ ব্রিডিং মানে করতে কিভাবে হয় বা ব্রিডিং করার যে ব্যাপার, সেটা অনেক সময় তারা কিন্তু অনীহা চলে আসে। তো সেই কারণে পাখিদের থেকে কিন্তু বেশি পরিমাণে কিন্তু ব্রিড আমরা নিতে পারি না। তো সেই জন্য বলবো, পাখিদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে। আমরা যদি বাচ্চা পাখি নিয়ে আসি বা সেমি অ্যাডাল্ট পাখি নিয়ে আসি, তো আমাদেরকে কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে এই পাখিটাকে আমরা আমাদের খাঁচায় বা বাড়িতে মিনিমাম সেই পাখিটার বয়স 9 থেকে 10 মাস বা আরেকটু বেশি যদি ভালো হয় 1 বছর তাদেরকে করে, তারপর কিন্তু তাদেরকে ব্রিডিং নিতে হবে বা ব্রিডিংয়ে বসাতে হবে। তা না হলে কিন্তু এই রকম যে সমস্যাগুলো হয়, সেই সমস্যার কারণে কিন্তু আমরা সাকসেসফুল ব্রিডিং কিন্তু পাবো না। তো সেই জন্য বন্ধুরা, অবশ্যই বলবো, তোমরা যারা নতুন পাখি পালন করছো বা পালন করার জন্য চিন্তা ভাবনা করছো, তো অবশ্যই তারা কিন্তু পাখিদের পর্যাপ্ত সময় দেবে, পর্যাপ্ত তাদের বয়স হওয়ার সময় দেবে। একটা মিনিমাম বয়স হলে তারা কিন্তু নিজেরাই কিন্তু ব্রিডিংয়ে যাবে বা ব্রিডিং মুডে আসবে। এবারে অনেক সময় কি হয়, যেটা আমরা ভিডিওর মাধ্যমে বলে থাকি, ব্রিডিং মুডে আনতে গেলে ওই ওষুধ খাওয়াতে হবে। তো অনেক সময় দেখা যায় যে পাখির বয়স হয়ে গেছে, তারপরেও ব্রিডিং মুডে আসছে না, তখন আমাদের সেই ওষুধগুলো খাওয়াতে হবে। আর ব্রিডিং ফর্মুলা যেটা আছে, সেটা হচ্ছে কি
ব্রিডিং করার আগে পাখিদের শরীরকে তৈরি রাখতে হয়, সেই কারণে তৈরি না রাখলে পাখিদের ব্রিডিং করার পর কিন্তু অনেক সমস্যা হয় আর পাখিদের শরীর নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে পাখিদের শরীরকে গঠনমূলকভাবে তৈরি করতে গেলে ব্রিডিং ফর্মুলা অনুযায়ী আমরা কিন্তু ওষুধ খাওয়াই। এটা একদমই নয় যে পাখিদের জোর জবরদস্তি ওষুধ খাইয়ে তাড়াতাড়ি 4 মাস 5 মাস বয়সের পাখিকে ব্রিডিং করাবো। তো সেটা করতে গেলে কিন্তু আমাদের নিজেদেরই কিন্তু ভুল হবে বা আমরা সেখান থেকে ভালো ব্রিড পাবো না। তো এই হলো আজকের বিষয়বস্তু। আশা করি তোমাদের কিছু ইনফরমেটিভ ভিডিও আমি দিতে পারলাম, ইনফরমেশান দিতে পারলাম। তো অবশ্যই যদি ইনফরমেশানটা তোমাদের ভালো লাগে ভিডিওকে একটা লাইক করে দেবে, আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো আজকের বন্ধুরা এইটুকু, আবার নেক্সট কোনো ইনফরমেশান ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি দেখা করব।